হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছের লেজ ভর্তা, মিষ্টি কুমড়া চচ্চড়ি আর চিংড়ি শুটকি ভর্তা। প্রথমে আমি মিষ্টি কুমড়া চচ্চড়িটা রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিলাম, স্বাদমতো লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়েছি। আর এটা ছিল কাঁচা মিষ্টি কুমড়া, একদম ছোট কচি মিষ্টি কুমড়া যাকে বলে। তারপরে আমি একটু নেড়ে চেড়ে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে রেখেছি। আর মিষ্টি কুমড়াগুলোর ছিলকা একদম সবুজ ছিল, তাই আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমাদের বাড়িতে আজকে গ্যাস নেই, আর বৃহস্পতিবার শুক্রবার 2 দিন ধরে না গ্যাস নেই। গতকালকেও মানে বৃহস্পতিবারও গ্যাস ছিল না, আজকে শুক্রবার আজকেও গ্যাস নেই। এখন কি করব, অনেক অল্প আছে, আজকে রান্নাটা শেষ করলাম। মিষ্টি কুমড়াটা আমার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আমি হাতে ভেঙে দিয়েছি, একদম ইয়ে করে দিইনি, কারণ বাচ্চারা খেতে পারবে না একটু ঝাল হলে। তারপরে আমি দিয়ে দিলাম ধনে পাতাটা আমি কেচি দিয়ে কেটে দিয়েছি কুচি কুচি করে। আর এই মিষ্টি কুমড়াটা অনেক বেশি আগুনে তাড়াতাড়ি করে রান্না করলে কিন্তু বেশি ভালো হয়। আজকে ঝোল উঠে গেছে। তারপরে আমি একটু দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া। এটা অনেকে দেয় অনেকে দেয় না, আমার একটু দিলে ভালো লাগে মিষ্টি কুমড়া চচ্চড়ি করলে। আর বেশি তাপে রান্না করলে মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর হয়, ভাজা ভাজা হয়। আজকে একটু ঝোল ঝোল টাইপ হয়ে গেছে, কিছুই করার নেই। এই যে তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া চচ্চড়ি, কচি মিষ্টি কুমড়া চচ্চড়ি। এটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। এখন বানাবো রুই মাছ আর তেলাপিয়া মাছের লেজ ভর্তা। রুই মাছ আর তেলাপিয়া মাছের লেজ আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি মুচমুচে করে, তারপর কাটা বেছে নিয়েছি। আর এখানে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে এখন মাছের মাংস মানে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আর এই মাছের ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খিচুড়ি অথবা গরম গরম ভাতের সাথে তো অনেক মজা। এখন বানাবো চিংড়ি শুটকির ভর্তা। এই ছোট ছোট চিংড়ি মাছগুলো সমুদ্রের চিংড়ি, কক্সবাজার থেকে আনা। আর পেঁয়াজগুলো আমি হালকা একটু তেল দিয়ে টেলে নিয়েছি। তারপর শুকনো মরিচ কুচি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। তারপর এখানে সরিষার তেল দিয়ে দেব। আর চিংড়ি শুটকিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি অল্প তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি। অনেকে পাটায় বেটে খায়, এটা আমার হাতে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা খাননি তাড়াতাড়ি করে খেয়ে নেবেন। আর এই চিংড়ি শুটকির ভর্তাটা আমার ভাগ্নি তো অনেক পছন্দ করে, একদম মুচমুচে। আর পেঁয়াজগুলো আধা কাঁচা থাকে, তো দাঁতের নিচে পড়লে কিন্তু খুবই ভালো লাগে। এটা কার কার পছন্দ চিংড়ি শুটকির ভর্তাটা কমেন্ট করে জানাবেন। আমার তো খুব পছন্দ। আর এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। যারা ভর্তা প্রেমী আছেন আমার মতো, ভর্তা হলে তো কোনো কথাই নেই, চোখ বন্ধ করে অনেকগুলো ভাত খাওয়া যায়, তাই না বলেন? কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।